নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের চাকরির খবর সন্ধানটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা হাইকোর্ট থেকে, যেটি রিসেন্টলি বেরিয়েছে এবং তার আবেদনপত্র কিন্তু শুরু হয়ে যাবে 3 মার্চ থেকে, এবং আবেদনপত্র কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারাই এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা মিথ থাকে যে যারাই আমরা প্রফেশনাল কোর্স করেছি আমরা আমাদের এই প্রফেশনাল কোর্সের উপরেই চাকরি নিতে হবে। তার জন্য আমি একটা জিনিস তোমাদের সবাইকে বলতে চাই, দেখো এখন এই সরকার বলো বা আগের সরকার বলো বা কোনো রাজনৈতিক দল ছাড়াই যদি আমরা যদি বিবেচনা করি, এখন কিন্তু প্রত্যেকটা প্রফেশনের উপর কিন্তু জব কিন্তু খুবই কমই হচ্ছে। তাহলে ঠিক আছে, তো তার জন্য কি হচ্ছে, প্রফেশনাল বেসিস জব কম হওয়ায় বেকারের সংখ্যাটাও বাড়ছে। তাহলে আমি তোমাদেরকে বলছি যে তোমরা যারাই যেই কোনো প্রফেশনে তোমরা চুজ করেছো বা কোর্স করেছো, তারা কিন্তু তোমরা অবশ্যই 8 পাস বা 10 পাস বা 12 পাস করেছো, তারপর কিন্তু তোমরা প্রফেশনাল কোর্স করেছো। তো তার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা প্রফেশনাল কোর্সে চাকরি পাওয়ার আগে বা চাকরির জন্য ওয়েট করতে করতে তোমাদের ওভার এজ হওয়ার আগে তোমরা অন্য চাকরি নাও, গভর্নমেন্ট চাকরিতে তোমরা অ্যাপ্লাই করো। যেই জবগুলি 8 পাস 10 পাস বা 12 পাসের আছে তোমরা সেই জবগুলিতে তোমরা অ্যাপ্লাই করো, এবং আমি আশা করবো তোমরা সেগুলিতে সাকসেসফুল হও, ওইগুলিতে জব পাও। ঠিক আছে, তারপর তোমরা চেষ্টা করো, তোমাদের যদি প্রফেশনাল কোনো কোর্স যদি তোমরা করে থাকো সেই কোর্সের উপর যদি নোটিফিকেশন বের হয়, তাহলে তোমরা সেই কোর্সগুলিতে ইন্টারভিউতে তোমরা সেখানে চাকরি নিতে নিতে পারো বা নেও। ঠিক আছে, তো আগে এইগুলিতে চেষ্টা করো, ওইগুলিতে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করো, জব করো। তো এটাই আমি তোমাদেরকে সবাইকে বলবো। আর নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলের সাথে সাথে থাকো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি। এবং আজকের জব নোটিফিকেশনের মধ্যে কিন্তু তোমাদের জন্য খুব ভালো স্যালারি থাকছে, এবং এখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ টি পদে কিন্তু নিয়োগ করা হবে। আবেদনপত্র শুরু হওয়ার সময় কিন্তু আমি বলে দিয়েছি 3 মার্চ থেকে শুরু হয়ে গেছে, এবং আজকের এই নোটিফিকেশনের মধ্যে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, এবং তাদের স্যালারি কত থাকবে, এজ লিমিট কি, এবং আবেদনপত্র জমা করার সময়সীমা শেষ কবে। ঠিক আছে, আর তোমাদের এক্সামের মধ্যে কি থাকবে, তোমাদের এক্সাম সিলেবাস কি আছে, সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো, আমাদের এই ইনফরমেশন বা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, নিজে অ্যাপ্লাই করো এবং অন্যদের অ্যাপ্লাই করতে সাহায্য করো, অন্যদের ভাই বোনদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও যেন তারাও এই চাকরির ইন্টারভিউগুলি দিতে পারে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই জব নোটিফিকেশনটি। আজকের জব নোটিফিকেশনটি আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, তোমরা সবাই আমাদের সাথে থাকো। আজকের জব নোটিফিকেশনটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে TJA012025। এখানে 3টি পোস্টে কিন্তু রিক্রুট করা হবে, এবং এই পোস্টগুলি হচ্ছে লাইব্রেরিয়ান, কুক অ্যান্ড প্রোগ্রামার। তো এইগুলির জন্যে তোমরা কিভাবে আবেদন করবে এগুলি আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি তোমাদের সামনে। এখন আমি নোটিফিকেশনটি তুলে ধরছি। প্রথম পোস্টটি হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে ভ্যাকেন্সি থাকছে একটি, তার জন্যে ইউআর ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে, এবং গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। স্যালারি স্ট্রাকচার থাকছে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে 2,800 টাকা, এবং লেভেল থাকছে 9। এলিজিবিলিটি থাকবে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার। তোমরা যারাই লাইব্রেরি সায়েন্সে গ্রাজুয়েট আছো এবং ডিগ্রি অথবা ডিপ্লোমা করেছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, এবং তোমাদের মধ্যে যারাই কম্পিউটার পারো তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত জেনারেলদের ক্ষেত্রে, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং এই এজ লিমিটটি কিন্তু কাউন্ট করা হবে এপ্রিল থেকে। তারপর দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকবে ইউআরদের জন্য 400 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য থাকবে 200 টাকা। এবং তোমরা যারাই এখানে আবেদন করবে তোমাদের কিন্তু 100 মার্কসের একটি রিটেন এক্সাম দিতে হবে। এখানে রিটেন এক্সামে তোমাদের জন্য সাবজেক্ট থাকবে লাইব্রেরি সায়েন্স, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড এটসেট্রা। তোমরা এখানে যারাই রিটেন টেস্ট কোয়ালিফাইড করবে তোমাদের থেকে প্রথম 10 জনকে ডাকা হবে ভাইবার জন্যে। ঠিক আছে, এই 10 জন থেকে তারা একজনকে কিন্তু সিলেক্ট করবে। এখানে রেশিও দেওয়া আছে 1:10। ঠিক আছে, আর ভাইবার জন্য থাকবে 25 মার্কস, আর রিটেনের জন্য থাকবে 100 মার্কস। ঠিক আছে, তারপরের পোস্টটি হচ্ছে কুক। কুকের জন্য পোস্ট সংখ্যা থাকছে একটি, এবং সেটি কিন্তু ইউআর থেকে নিয়োগ করা হবে, এবং এটি একটি গ্রুপ ডি পোস্ট। স্যালারি স্ট্রাকচার থাকছে 4,840 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে থাকছে 1,800 টাকা লেভেল 3।
এলিজিবিলিটি হচ্ছে তোমরা যারাই 8 পাস করেছো এবং তোমাদের রান্নার উপর এক্সপিরিয়েন্স আছে এবং তোমরা মাস্ট বি তোমাদের কোনো ডিজিজ নেই, তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে। ঠিক আছে, তো তারপর এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে এসটি এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে কিন্তু তোমাদের এইজ কিন্তু কাউন্ট করা হবে 2 এপ্রিল থেকে, 2 এপ্রিল 2025 থেকে। ঠিক আছে, তো এখানে থাকছে তারপর ফিস থাকছে ইউআর ক্যাটাগরিদের জন্য 300 টাকা এবং এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য থাকছে 150 টাকা। তারপর নিচে থাকছে প্রোগ্রামার, এখানে প্রোগ্রামারের জন্য থাকছে ভ্যাকেন্সি থাকছে একটি এবং এটি কিন্তু ইউআর থেকে নিয়োগ করা হবে। গ্রুপ হচ্ছে বি, নন গ্যাজেটেড। স্যালারি স্ট্রাকচার থাকছে 10,230 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত। গ্রেড পে থাকছে 4,600 টাকা। লেভেল থাকছে 12। তারপর এলিজিবিলিটি থাকছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন উইথ ডিসিএ অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রামিং, অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, অথবা এমসিএ অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি AICTE অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে। তো তাহলে তোমরা এখানে তোমাদের যাদেরই এই এলিজিবিলিটিগুলি আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের কিন্তু অবশ্যই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সাথে সাথে ডিসিএ কমপ্লিট করা থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 ইয়ার্স ফর ইউয়ার্স এবং এসটিএসসিদের জন্য সেম 5 ইয়ার্স রিল্যাক্সেশন। ফিস ক্যাটাগরি থাকছে ইউআরদের জন্য 600 টাকা এবং 300 ফর এসসি এবং এসটি ক্যাটাগরিদের, এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখছি, তোমরা যারাই এখানে রিটেন টেস্টে কোয়ালিফাইড হবে প্রথম 10 জনকে কিন্তু ডাকা হবে ভাইবার জন্যে। ঠিক আছে, প্রথম 10 জন থেকেই কিন্তু তারা যখন ভাইবার জন্য ডাকা হবে সেই ভাইবার মাধ্যমে তারা তোমাদেরকে সিলেক্ট করবে একজনকে। ঠিক আছে, তাহলে এখানে রেশিও থাকছে 1:10। এখন দেখো তোমরা এখানে আমরা বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিচ্ছি, ইম্পর্টেন্ট নোটস কী কী আছে। তোমরা কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। তারপর এখানে আছে ইনস্ট্রাকশন, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 3 মার্চ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 2 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এবং এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং ভাইবার মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট তারা করবে। ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আমি বলে দিয়েছি, লাস্ট ডেট আমি বলে দিয়েছি। ডেটস অফ সিলেকশন টেস্ট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এটা তোমাদেরকে পরে জানানো হবে। তারপর টেস্ট সেন্টার অ্যান্ড টাইম অ্যান্ড ডিউরেশন এগুলিও তোমাদের এডমিট কার্ডের মধ্যে মেনশন করা থাকবে। ঠিক আছে, তো তোমাদের এডমিট কার্ড কবে দেওয়া হবে এটা তোমাদেরকে পরে জানানো হবে এবং এডমিট কার্ডের মধ্যেই কিন্তু কোথায় তোমাদের এক্সাম হবে টাইম এবং ডিউরেশনও কিন্তু পরে দেওয়া হবে। ঠিক আছে, ওইটার মধ্যেই এডমিট কার্ডের মধ্যেই থাকবে। এবং এখানে থাকছে তোমাদের সিলেবাস, তোমাদের কী কী সিলেবাস থাকছে এখানে তোমরা সিলেবাস দেখতে পারো। পেপার 1-এর জন্য থাকছে, পেপার 1 থাকছে 1 আওয়ার ডিউরেশন, তার জন্য থাকছে সাবজেক্ট থাকছে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। তারপর থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং এগুলি থেকে কিন্তু 20 মার্কস থাকছে ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে রিজনিং থেকে থাকছে 25 এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 15। তো এখানে টোটাল হচ্ছে 60। তারপর পেপার 2-র মধ্যে থাকছে প্রফেশনাল নলেজ, তোমাদের কিন্তু এখানে প্রফেশনাল নলেজ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দিস সেকশন উইল বি টেস্ট কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিস, ডিজিটাল লজিক্স, আর্কিটেকচার, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস, অপারেটিং সিস্টেমস, ডিবিএমএস, কম্পিউটার নেটওয়ার্কস, ওয়েব প্রোগ্রামিং অ্যান্ড ক্লাউড ম্যানেজমেন্ট। এখানে থাকছে টোটাল 80 মার্কের 80 কোশ্চেন থাকবে এখানে তাহলে তোমাদের টোটাল কোশ্চেন থাকছে 140 এবং এটি কিন্তু থাকছে শুধুমাত্র প্রোগ্রামারদের জন্য কিন্তু থাকছে এই রিটেন এক্সামের সিলেবাসটা। ঠিক আছে, তোমাদের রিটেন এক্সাম 140 মার্কের হবে। এই 140 মার্ক থেকে কিন্তু 10 জনকে কিন্তু সিলেক্ট করা হবে ভাইবার জন্য। ঠিক আছে, তারপর এই 10 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে জবের জন্য। ঠিক আছে, তারপর এখানে ভাইবার জন্য থাকবে 10 মার্ক। ঠিক আছে, তাহলে তোমরা এই নোটিফিকেশানটা ভালোভাবে তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো। তারপর চলো এখন নেক্সট নোটিফিকেশানটি, সেটি হচ্ছে ডেইলি রেটেড ওয়ার্কার। এটাও কিন্তু ত্রিপুরা হাইকোর্ট থেকে নিয়োগ করা হবে। আবারও আরেকটি জব নোটিফিকেশান এটি বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে এবং এইটি
অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে HC012025 এবং এখানে কিন্তু ডেইলি রেটেড ওয়ার্কার্স কিন্তু নিয়োগ করা হবে। এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং 45 থাকছে এসটি এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে। ঠিক আছে, তোমাদের এজ কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে 2 এপ্রিল 2025 দিয়ে। ঠিক আছে, আর এখানে কিন্তু টোটাল 10টি পোস্ট রয়েছে, ঠিক আছে। চলো এখন বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিই। এখানে টোটাল পোস্ট হচ্ছে 10টি, মানে ডেইলি রেটেড ওয়ার্কার টোটাল 10 জনকে এখন নিয়োগ করা হবে এবং তাদের স্যালারি থাকছে পার ডে 410 টাকা করে। ঠিক আছে, এবং এখানে এই 10 জনের মধ্যে 4 জন থাকবে ইউআর ক্যাটাগরি এবং বাকি 4 জন থাকবে এসটি এবং আর বাকি 2 জন থাকবে এসসি ক্যাটাগরি থেকে। তারপর এখন তোমরা নিচে দেখতে পাচ্ছ তাদেরকে কিভাবে সিলেক্ট করা হবে। সিলেক্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন রিটেন এক্সামিনেশন এবং ভাইবার মাধ্যমে কিন্তু তাদেরকে সিলেক্ট করা হবে। এবং এখানে কোয়ালিফিকেশন থাকছে 8 পাস। তোমরা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু অবশ্যই 8 পাস হতে হবে। ঠিক আছে, এবং ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস থাকছে 300 টাকা এবং এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 150 টাকা। এবং তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের কিন্তু 75 মার্কে কিন্তু রিটেন এক্সাম থাকবে এবং 25 মার্ক থাকবে ভাইবার জন্যে। ঠিক আছে, 25 মার্ক ভাইবার জন্য এবং 75 মার্ক থাকবে রিটেন এক্সামের জন্য। এবং তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে 3 মার্চ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 2 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। তাহলে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমরা যারাই এখানে আবেদন করবে। আর তোমাদের কিন্তু এডমিট কার্ড পরে দেওয়া হবে এবং এই এডমিট কার্ডের মধ্যেই কিন্তু টেস্ট সেন্টার এবং টাইম অ্যান্ড ডিউরেশন কিন্তু থাকবে। এডমিট কার্ডের মধ্যে তোমাদের এক্সাম কোথায় হবে এইটাও এডমিট কার্ডের মধ্যে থাকবে, সময় এবং ডিউরেশন এটাও কিন্তু থাকবে। আর এডমিট কার্ডটা কবে দেওয়া হবে এটা তোমাদেরকে পরে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। তাহলে আজকের এই জব নোটিফিকেশনটি এখানেই শেষ হলো। তো তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলকে ফলো করো, কারণ আমরা চেষ্টা করছি নিত্যদিনের জব আপডেটস যেন তোমাদের কাছে সবার প্রথম তুলে ধরতে পারি।